আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নদীর ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো দেখতে থাকুন আমাদের ছোট মাছ রান্নার রেসিপি। আমি ফার্স্টে আলুগুলা সুন্দর করে ছিলে নিচ্ছিলাম, আর আম্মুকে আগে থেকেই বলছিলাম মাছগুলা কেটে রাখতে। তো এই তো আমি কুচি কুচি করে সুন্দর করে কেটে নিচ্ছি আলুগুলা। তো সেদিনকে প্রচুর রোদ পড়ছিল, তো রোদের মধ্যে আমি রান্নাটা করতেছিলাম আমার ছোট্ট কুড়ে ঘরে। তো এই তো পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। আমি অর্ধেক পেঁয়াজ নিছিলাম, অর্ধেক আলু নিছিলাম। তো এই তো দেখুন, তো এখন আলুটা সুন্দর করে ধুয়ে নিব। আমি আগে থেকে কিছু পেঁয়াজ, রসুন, অল্প কিছু কাঁচামরিচ, কাঁচা জিরা, আদা, এইগুলো আমি সবগুলা পেস্ট করে নিয়েছিলাম। তো এই তো দেখুন নদীর চিংড়ি মাছ, তো এইগুলা দিয়ে আমি এখন চচ্চড়ি করব। তো দেখতে থাকুন। দেখুন প্রচণ্ড রোদ পড়ছিল, তো এই রোদের মধ্যে আপনাদের জন্য আমি রান্না করতেছিলাম। তো এই তো আমি ফার্স্টে তেল দিয়ে নিব। আজকে ভিন্নভাবে রান্না করব, সেটা হচ্ছে তেলের উপর এই আলুগুলা সুন্দর করে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে যে পানিটা থাকবে ওই পানিটা আমি শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে হয়ে গেলে তো তখন আমি মশলাগুলো অ্যাড করব। তো এই তো আমি সবগুলা দিয়ে দিচ্ছি। তো আমার দোয়া এখন শেষ, আমি এখন নাড়াচাড়া করে নিব কিছুক্ষণের জন্য। তো একটু লবণ দিয়ে নিছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে এই তো পানিটা এখন শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে আমি এখন মশলাগুলো অ্যাড করব। এই তো বললাম সবগুলা পেস্ট এখন দিয়ে দিব। এরপর আমি একটু নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেলে তখন আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিতে থাকবো। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, তো দিয়ে আমি এখন সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নিব। তো দেখেন, তো আমার মশলা রান্নার কালারটা কত সুন্দর আসছে। তো আমি অনেকটা নেড়ে চেড়ে নিয়ে তারপরে মাছগুলা দিয়ে দিব। এই তো দেখেন নদীর টাটকা মাছ। এই যে আমার মাছগুলা দেওয়া শেষ। এখন আমি আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, যতক্ষণ না মাছটা একটু কালার আসে। তো দেখতেই থাকুন আপনারা, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমাদের পাশেই থাকবেন। তো এই তো দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে আসতেছে। তো এই টাইমে আমি এখন দেখেন কালারটা কত সুন্দর আইছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা শুকানো পর্যন্ত ওয়েট করব। তো এই তো পানি দিয়ে দিছি আমি, তো আর একটু দিব। দেওয়া হয়ে গেলে সুন্দর করে নাড়াচাড়া করে রেখে দিব। আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক টেস্টি হয়েছিল। তো সাজিদ খেয়ে বলছিল মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই তো দেখেন উপরে তেলটা কতটা উঠে এসেছে। তো এই টাইমে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো লাস্টে একটু জিরার গুঁড়া দিয়ে দিব আমি। তো জিরার গুঁড়া দিয়ে এই তো জিরার গুঁড়া দিয়ে দিছি আমি। আমার রান্নাটা এখন শেষ। তো এই তো দেখুন আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে আমি একটা বাটিতে পরিবেশন করব। তো এই তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমাদের ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।